হে এভরিওয়ান, প্রীতম বিশ্বাস হেয়ার। আমি একটা যে ব্লগ বানাচ্ছি সেটা হচ্ছে একটা পাস্তা বানাবো। আজকে আমি একটু পাস্তা বানাতে চলেছি, কারণ তুলু আমার হাতে পাস্তা খেতে চেয়েছে। তা ও শরীর খারাপ হয়ে ওখানে হ্যাঁ করে শুয়ে রয়েছে, আমাকে বললে একটু পাস্তা বানাও। আমি দেখি কতটা কি করতে পারি। আগে তো আমি পাস্তা বানাতাম এবং ভালোই বানাতাম, মোটামুটি একটা ডিম পাস্তা। তা চলো দেখতে থাকো ব্লগটা কীভাবে কীভাবে বানাচ্ছি। চলো, এটা ছেলে খেলার মতন যাচ্ছে, চলো দেখতে থাকো। পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তা জল দিয়েছি পরিমাণ মতো, যতটা পাস্তাগুলো ঠিকঠাক ডুবে থাকতে পারে সেরকম জল দিয়েছি। তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। তা দেখো পাস্তাটা এই যে সেদ্ধ বসিয়েছি, তা এখনো ফোটেনি কারণ সবে সেদ্ধ বসিয়েছি তো তার জন্য। তা একটু ফুটে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো, পাস্তাটা ফুটে গেছে। আমার পেছনে এখন আমার বউ চলে এসছে, বাতিগ্রস্ত বউ, ঠিক আছে, হচ্ছে চুচি, ঠিক আছে। এই পাশে পরশু দিনকে শনিবার, তার জন্য নাকি ওর খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আমি এপাশ থেকে ও পাশ, ওপাশ থেকে এপাশ করে যাচ্ছে, ওদিকে আস থাকে এদিকে নিয়ে আস থাকে না। মানে আমি আর ঠাকমাকে বিয়ে করেছি মনে হচ্ছে খানা, বিশ্বাস করো। ও যাই হোক কথার বাইরে আমি কথা বলি। এই জন্য আমি তোমার রান্নাঘরে ঢুকতে দিই না। এই যাও তো ঘরে যাও। আর দেখো এবার জিনিসটা ফুটে গেছে, বুঝেছ? আমার বউ ওখানে পেছনে টকবক করে ফুটছে, আর কি পাস্তা টকবক করে ফুটছে। আর কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি সবকিছু দেবো। আগে ডিমটা একটু ভেজে নেবো, যে কড়াইটা একটু গরম হচ্ছে। জলটা একটু আমি কড়াইটা একটু ধুয়েছি, জলটা চিরবির 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 করে উঠেছে। যাই হোক, আমি কোনো প্রফেশনাল, কিন্তু প্রচুর আওয়াজ, একটু ইগনোর করো। আমি কিন্তু প্রফেশনাল কোনো রান্নাবান্না করতে পারি না, যাই হোক একটা কিছু করি। তা দেখো এখানে কথা বলছে ঘরে। হোয়াইট সস পাস্তা গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তা এবার আমি একটু চিজটাকে গ্রেট করে দিচ্ছি। আমি প্রথম করছি হোয়াইট সস পাস্তা একদম, সেটা তুলু খুব ভালো করে জানে। জানি না কেমন খেতে হবে, কেমন রিভিউ হবে, কিচ্ছু জানি না। হ্যালো এভরিওয়ান, মাঝখানে অনেকটা ভিডিও আমি করিনি, করতে ভুলে গেছি, কারণ এমন মানে হুটোপাটা বেঁধে গেছিলো এটা বানাতে। কারণ আমি হোয়াইট সস পাস্তা জীবনেও বানাইনি, আমি এমনি নর্মাল রেড সস পাস্তাটা বানিয়েছি। তাই যাই হোক, যেমন করেই হোক বানিয়েছি। গ্রেভিটা একটু কম হয়ে গেছে আমার, যেটা কেমন হলো। এবার তুলু বলবে কেমন হয়েছে খেতে। চলো রিভিউটা দেখে নাও, বলো। খেতে দাও। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এমন পুরো ড্রাই বলো ব্যাপারটা, আর একটু গ্রেভি দরকার ছিল। ফার্স্ট টাইম যেটা করেছো সেটা একদম ঠিকঠাক, টেস্ট ভালো, টেস্ট দারুণ। কিন্তু এর সাথে দুধ জার একটু বেশি দিতে হতো যাতে গ্রেভিটা করার জন্য। হঠাৎ ভাবে চিন্তা করলো, বলছিল চিকেনের কথা, তো চিকেন ঘরে ছিল না, ও এগ হোয়াইট সস পাস্তা করেছে। তো সসটা নেই, হোয়াইট হোয়াইট পাস্তা। হ্যাঁ, মানে খুব ড্রাই হয়ে গেছে, সসের পরিমাণটা কম হয়ে গেছে, মানে ওটা দুধটা আরো বেশি দিতে হবে। হ্যাঁ, এটা আমি কম দিয়ে ফেলেছি। খুব সুন্দর আছে। আমি ভীষণ লাকি এরকম বরের হাতে রান্না পাই। বাবা, যাই হোক মোট কথা এই ভিডিওটা এই পর্যন্ত। পরের দিন আবার ভালো করে বানাবো, অভিজ্ঞতা ছিল না, আজ অভিজ্ঞতা হয়ে গেল, পরে আবার একদিন ভালো করে বানাবো। চলো।